এবং কাজী দল ডিভোর্স করে থাকে, কাজী দল ফির থাকবে, সাক্ষর থাকবে, সব করে থাকবে, এগুলো কিন্তু একটাও নেই। গণমাধ্যম পাবলিককে বোকা বানাইছে কি হিরো আলম আমি ডিভোর্স দিতে, রিয়ার সাথে ভিডিও বানায়, তোর কে অত বড় সাহস, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তোমাকে যেখানে পাবো তোমাকে দূরে সেখানে একবার ঢোলাই দিলাম আমি হিরো আলম। আমি তো মনে করেন ইতিক বিয়ে করে তাহলে আমি আর রিয়া তো একই হয়ে গেলাম, আমি ওর বউ বিয়ে করছি, আমার বউ বিয়ে করে, তাহলে কি হয়ে গেল, বউ পাল্টা পাল্টা হয়ে গেল না, আমি এখন জীবনও করলো না, কারণ ও পাগল হয়ে গেলে আমি তো পাগল হয়ে যায়নি। আপনারা সবাই জানেন আজকে কেন কথা বলতেছি, আমার কথা বলার কথা না, কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে সকল কথা আমার বলতে হয় আর কি। যেমন এমনি কয়েকদিন আগে আমাকে বলেছিল সে মিডিয়ার সামনে সে কথা বলবে না আমাকে নিয়ে, আমি বলবো না, এরকম একটা দুইজনের কথা হয়েছিল। তারপরেও আমি দেখেন কাল অসুস্থ ছিলাম, কালকে সে অসুস্থ মধ্যেই সেও কিন্তু তাও আবার সাংবাদিক সম্মেলন করতেছে, আবার পরশু দিনের কথা। এত মূলত কথা আসে আমরা এখন, রিয়ামণি কালকে সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেছে, তারা কক্সবাজার ঘুরতে গিয়েছিল, ঘুরতে যেয়ে ম্যাক্সোবির সাথে থেকে দেখা, যে সম্পূর্ণ মিথ্যে। তার ভাই রাকিব সহকারে এবং রিয়ামণি ম্যাক্সোবি তারপর কক্সবাজার তারা যায়। মূলত কক্সবাজারের যে ঘটনাটা আপনারা সবাই দেখেছেন। এখন ইতির সাথে আমি গান করেছি দেখে সে মনে করেন কক্সবাজার ম্যাক্সোবিকে নিয়ে সে চলে গেছে গান করার জন্য। এখন কথা লাগে রিয়ামণি প্রতিবারই বলে কি বলে আমি কাজ করবে গেছি, কথা হলে সে কাজ করতে যায়, কাজ করতে গেলে কাকে দেওয়া লাগে, ম্যাক্সোবিকে নিয়ে যাইতে হয়, আর কোনো লোক নেই, তাকেই দরকার। এখন ম্যাক্সোবি আজ থেকে 4 মাস আগে তার বউ ছিল ইতিকে সে ডিভোর্স দেয়, এই কাগজটা আপনারা সবাই দেখেন, ইতিকে সে ডিভোর্স দিতে 4 মাস আগে। ইতিকে ডিভোর্স দিলে তাহলে ইতির সাথে কাজ করলে মনে করেন তাহলে কিন্তু আমি কাজ করে অন্য কেউ কাজ করলে এটা কিন্তু সে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আর আমি ইতির সাথে কাজ করলে রিয়ামণি বলবি কেন, আর কিছু হলে রিয়ামণি তার কাছে কেন যাবে, তাহলে অবশ্যই তাদের মধ্যে সম্পর্ক আছে। সে বলে আমার তার সাথে সম্পর্ক নেই, বন্ধুত্ব সম্পর্ক, সে বন্ধুত্ব সম্পর্ক আছে। কক্সবাজার যেদিন যায় আমি রিয়ামণিকে ফোন দিই, রিয়ামণি করছে আমি কক্সবাজার নেই, বাসায় আছি, আমার ফোন ধরে না। তারপরে ম্যাক্সোবিকে আমি ফোন দিলাম, তুমি কই, কোথায় বসুন্ধরা, ম্যাক্সোবির একটা অডিও আছে আপনারা শুনবেন, করছে আমরা হলে দেবো আমি বসুন্ধরা। পরে আমি কোনো ভালো করে বললো তোরা কই, পরে আমি যখন সন্ধান করে দেখলাম তারা কক্সবাজার কোন হোটেলে আছে, কত নম্বর রুমে, আমি তাদেরকে দিয়ে পাঠালাম, লোক পাঠালাম। পরে করছে রাত 8টার সময় গেছিল লোক, না রাত 12টার সময় আমি সাংবাদিক পাঠাই, সেখানে রাত 12টার সময় তাদেরকে ওই জায়গায় পাই। ঘটনা হলো কি তারা মিথ্যে কথা বলে সেখানে গেল। আর আমার কথা, তোমার সাথে ক্যাসাল হলে তুমি কেন তাকে নিয়ে কক্সবাজার যাবা, কেন, এই উদ্দেশ্যটাকে প্রতিবার থেকে আমাকে সম্মানটা কেন হালি করতেছে। এবং প্রতিটা বাড়ি বারবার তাকে দেখতেছে যে আমার বয়সের সাথে তো ডিভোর্স হয়, ইতিকে সে আনার অনেকভাবে চেষ্টা করতেছে, ইতিকে আনতে পারতেছে না, তাকে সে কিন্তু ডিভোর্স দিয়েছে। কারণ ডিভোর্স সেই কারণে ইতি থাকতে, এই যে আমি যে ডিভোর্সের কাগজটা দেখালাম, এই ডিভোর্সের কাগজটা কিন্তু ইতি আমাকে দেয়নি, অভিও দেয়নি, রিয়াও দেয়নি। এটা দেশে কথা নামে যে মেয়েটার সাথে সে কয়েকদিনকে তাকে ধর্ষণ করেছিল, শারীরিক মিলেমিশা করেছে, সেই কথা নামে মেয়েটা তাকে এটা দিয়ে কথা আমি ইতি হলে দেয় ডিভোর্স দিছে, এখন আমি তোমার সাথে সম্পর্ক বিয়ে করতে চাই, কথা নামে যে মেয়েটা সম্ভব দেয়, সে কথার থেকে কিন্তু এই জিনিসটা ইতি কিন্তু সে আদৌ পর্যন্ত সে ডিভোর্সের কাগজটা পাঠায়নি। ইতি পরে কাজে খারাপ যা দেখে তাকে ডিভোর্স দিতে, সে এখনো কিন্তু তাকে ডিভোর্সের কাগজটা পাঠায়নি, কিন্তু তাকে ডিভোর্স থেকে 4 মাস হয়ে যাচ্ছে। তারপরে মনে সেখান থেকে ডিভোর্স হওয়ার পরে সে মনে করেন করলেকে রিয়ামণির সাথে সম্পর্ক করলো, রিয়ামণির সম্পর্ক করার পরে সে মনে করেন করার পরে সে একের পর এক কি করতেছে, রিয়ামণি মাথাটা ঢোলাই করতেছে। হ্যাঁ, ও বলছে যেদিন মনে আমি বগুড়া আসি, 5 তারিখে বগুড়া হাতে সেটা রাস্তায় থাকে, তার সাথে 2-3টা আমি ভিডিও বানাই। আমি কিন্তু এখানে একটা ফল করছি, ফলটা কি আমার ইতির সাথে কোনো ভিডিও বানানোর কথা ছিল না, আমি আসলে তুমি ভিডিও বানাচ্ছি, এটা রিয়ামণি মাইন্ড করছে। ভিডিও বানালাম, ভিডিও বানার মানে কি, তাই বলে তুমি ম্যাক্সোবিক নিয়ে তুমি হলে কক্সবাজার চলে যাবা। এবং ম্যাক্সোবিক বলছে যে আমি নাকি তাই ইতিক নিয়ে হলে উত্তরে একটা হোটেলে বলে আমি আসছিলাম বলে, আমি কোথাও কোন হোটেলে আসলে সেই হোটেলে তোমার প্রমাণ সাক্ষী দিতে হবে। আর আমি মেডিকেল তোমরা টেস্ট করো যে ইতির সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক আগে করতে হয়েছে কিনা, আমি সেটা প্রমাণ করে দেবো, সেই কথা বলেছিলাম আপনি। তারপরে ওরা এখান থেকে যাওয়ার পরে সে কথা আমি বউর নাকি ইতিক লিয়াচ্ছি, এখন নানান ধরনের প্রশ্নগুলো করে তার মোটা ধুলাকে। সেদিন রাত্রিবেলা 6 তারিখে তারা গেল কক্সবাজার চলে গেল, সেই রাত্রিবেলায় 5 তারিখ রাত্রিবেলা। 6 তারিখে আমি সতর্ক করলাম কি কক্সবাজার দেখলাম, লোক ধরলাম যে কক্সবাজার, ওরা বলতেছে আমরা যাইনি। 7 তারিখ সকালবেলা করলে কি রিয়ামণি যখন এই মনে করে সকালবেলা ধরলো, এবার আমি তাদেরকে কর দিইনি, এবার আমি তো যাইনি, বৈশাখী টিভি আপনাদের নিউজটা করছিল। তারপরে করার পরে সকালে যাওয়ার পরে আমি ওখানে কথা বলার পরে সকালবেলা রিয়ামণি করলে কি আমাকে ডিভোর্স দিল, করছে আমি আজকে হিরাম আলমকে ডিভোর্স দিছি। আচ্ছা ভালো কথা, ডিভোর্স ভালো। ডিভোর্স দেওয়ার পরে সে মনে করেন করছে কি সকালবেলা কক্সবাজারের কাছে ডিভোর্স দিতে, একটা কাজের কাছে কক্সবাজার ডিভোর্স দিবে গেলে কাজ ইভেন্টারকে ডিভোর্স মনে হয় করাতে থাকে, হয়তো কাজ হয়তো করেনি। আদল পরেও সে কাগজটা মনে কাজ হয়তো সই করেনি কোনো রকম, ওরকম কাগজের পর রিয়ামণি আর অভি এই যে কাগজটা সই করছে। দেখেন রিয়ামণি আমাকে ডিভোর্স দিতে বলছে, আপনাদের সবাইকে কথা আমি হিরো আলমকে ডিভোর্স দিতেছি, এই কাগজটা সবাই ফলো করে, কাগজটা আমাকে সবাই নিয়ে যাবে। ডিভোর্স দিলে একটা কাজে, যে কাজে ডিভোর্স দেবে তার একটা সই থাকবে, সিল থাকবে।
আপনি ভালো করে ফলো করে দেখেন, এটা এত শিল নেই, স্বাক্ষর নেই, কোন কাজে এটা আমাকে ডিভোর্স করছে সেটাও কিন্তু নাই। তাহলে এই কাগজটা দেখেন, এই জায়গায় দেখেন ম্যাক্স ও বিমনি করে ডিভোর্স করছে ইতিকে, দেখেন কি সে শিল আছে, স্বাক্ষর আছে, কোন তারিখে কি করে সবকিছু লেখা আছে কিন্তু। তাহলে কি মনে করেন এই ডিভোর্সের কাগজটা দিয়ে উনি অভি করছে লিখছে, এবং কাজী যদি ডিভোর্স করে থাকে কাজী সিল থাকবে, স্বাক্ষর থাকবে, সব করে থাকবে, এগুলো কিন্তু একটা